হ্যালো সবাইকে, স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের আমরা হচ্ছে চ্যাপ্টার 1 প্যাটার্ন, এই চ্যাপ্টারের আমরা হচ্ছে 7 পৃষ্ঠা জ্যামিতিক প্যাটার্ন নিয়ে আলোচনা করব। গত ভিডিওতে আমি আগের পার্টগুলো আলোচনা করেছিলাম। সো আগের পার্টগুলো যারা দেখো নাই অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ ধারাবাহিকভাবে না দেখলে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকবে না। দেখো আমাদের বলছে জ্যামিতিক প্যাটার্ন, এখানে দেখো আমাদের কিছু জ্যামিতিক প্যাটার্ন দেওয়া আছে, একটু খেয়াল করো। 1 2 3 4, এখানে 4টা কাঠি দেওয়া আছে, সো লিখছে 4। তারপর এইখানে কয়টা কাঠি আছে দেখো, 1 2 3 4 5 6 7, 7টা। এখানে আছে হচ্ছে 10টা কাঠি। সো একটু খেয়াল করে দেখো, প্রত্যেক ক্ষেত্রেই 3 করে বাড়তেছে। হ্যাঁ, তাহলে এরপরের যদি এখানে আমরা কাঠি বসাই তাহলে কয়টা কাঠি বসাইতে হবে? 13টা। এখন একটু খেয়াল করো, এইখানে একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। হ্যাঁ, সো এই বীজগাণিতিক রাশিটা আমরা কিভাবে বের করব, এটা হচ্ছে মেইন জিনিস। আমাদের ম্যাথ করার সময় এই বীজগণিত রাশিটা বের করতে হবে। সো আমি এখন তোমাদের দেখাবো যে আসলে এই বীজগণিত রাশিটা কীভাবে বের করে। একটু তার আগে খেয়াল করো, আমরা যদি ক হচ্ছে একটা চলক, এই কয়ের এখানে তুমি যদি 1 বসাও তাহলে দেখো কী হবে। আমরা যদি কয়ের এখানে 1 বসাই, ক ইন্টু 1 প্লাস 1, তাহলে ফাইনাল কী হবে? 3 আর 1 গুণ করলে 3 প্লাস 1 সমান সমান 4। তাহলে আমরা যদি কয়ের মান 1 বসাই তাহলে আমাদের প্রথম পদের মানটা আসে। অনুরূপভাবে কয়ের মান যদি 2 বসাই তাহলে কি এসে দেখো, 3 আর 2 গুণ করলে 6, 6 আর 1 গুণ যোগ করলে 7, সো দ্বিতীয় পদটা হবে। সিমিলারভাবে আমি যদি কয়ের এখানে 3 বসাই তাহলে 9, 9 আর 1 যোগ করলে 10, তৃতীয় পদটা আসবে। আমি যদি কয়ের এখানে 4 বসাই, হ্যাঁ 3 4 12 আর 1 13, তার মানে চতুর্থ পদ আসতেছে। এখন আমরা মূলত এই বীজগাণিতিক রাশিটা কীভাবে বের করব? তো ফার্স্ট অফ অল তুমি এরকম কাঠির সংখ্যাগুলোকে বের করে নেবা। তাহলে আমাদের কাঠির সংখ্যা কয়টা দেওয়া আছে আমরা একটু লিখে নেব, যে প্রদত্ত কাঠির সংখ্যা 4। আমি জাস্ট দেখাচ্ছি কীভাবে বের করতে হয়। তারপর হচ্ছে 7, তারপর হচ্ছে 10। হ্যাঁ, এরপরে আরও আছে ডট ডট দিলাম। এরপরে তুমি এগুলার পার্থক্য বের করবা। 7 থেকে 4 বাতিল থাকে 3, সিমিলারতে 10 থেকে 7 বাতিল থাকে হচ্ছে 3। তাহলে দেখো প্রত্যেকবারই পার্থক্য কত? 3 করে না? তুমি ফার্স্ট অফ অল এখানে 3টা লিখবা। 3 লেখার পরে যে পার্থক্য যেটা বাইরে হলো সমান 3 লিখবা। লেখার পরে এখানে ক দিবা। এখন তুমি ধরো এটা জানো না, হ্যাঁ এটা জানো না। এখন এই কয়ের এখানে তুমি 1 বসাবা, প্রথমে 1 বসাবা। তাহলে ধরো কয়ের এখানে আমি 1 বসালাম, 3 ইন্টু 1, তাহলে 3 1 3। এখন এইখানে আসে 3, তাহলে আমাদের প্রথম পদ কত আছে? 4। তাহলে 3 আছে, আর কত যোগ করলে 4 হবে? আর এই 1 যোগ করলে 4 হবে। সো ফাইনালি আমাদের বীজগণিত রাশিটা হচ্ছে কত? 3 প্লাস 1। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো কয়ের এখানে 2 বসাইলেও কি হবে? 3 দুগুণে 6 আর 1 7, তার মানে দ্বিতীয় রাশিটা মিলবে, পদটা মিলবে। তো এটা তো বুঝলা। এটার ক্ষেত্রেও দেখো আমরা হচ্ছে কাঠি দেওয়া আছে, এখানে 6টা, এখানে 11টা, এখানে 16টা। তো আমরা এই বীজগণিত রাশিটা বের করবো 5 প্লাস 1। কীভাবে বের করবো? তো ফার্স্ট অফ অল তুমি প্রদত্ত কাঠির সংখ্যাগুলো রাখবা। তাহলে কী কী আছে এখানে? 6, তারপর হচ্ছে 11, তারপর হচ্ছে 16। এখন কাজ হচ্ছে তোমার এইখানে তুমি পার্থক্যগুলো বের করবা। তাহলে আমরা যদি 11 থেকে 6 বাদ দিই কী থাকবে? 5 থাকবে। আবার 16 থেকে 11 বাদ দিই তাহলে থাকবে কী? থাকে 5। প্রত্যেক ক্ষেত্রে 5 করে কি পার্থক্য না? তুমি আগে 5 ক লিখবা। আগে কি লিখবা? এই যে পার্থক্য সমান হয়েছে 5 ক লিখবা। এরপরে কয়ের এখানে 1 বসায় দেখবা। কয়ের এখানে 1 বসালে কত হয়? 5 1 5। তাহলে আমাদের প্রথম পদটা কী ছিল? 6 ছিল। তাহলে আমি যদি কয়ের এখানে 1 বসাই তাহলে 5 1 5, আর এখানে আছে 6। তাহলে কত যোগ করলে 6 হবে? 1 যোগ করলে 6 হবে। সো এখানে কী হবে? 5 ক প্লাস 1। তাহলে দেখো এই যে 5 ক প্লাস 1। সিমিলারতে এটাও যদি চিন্তা করো, 7 12 17, পার্থক্য বের করলে কত আসবে? 12 থেকে 7 বাদ দিলে 5, আবার 17 থেকে 12 বাদ দিলে 5। তাহলে প্রতি ক্ষেত্রে পার্থক্য কি? 5 করে না? তাহলে প্রথমে 5 বসাবা, প্রথমে 5 বসাবো, তারপরে 5 ক। এখন কয়ের এখানে 1 বসাবা, তাহলে 5 1 5। এই যে কয়ের এখানে আমি 1 বসালাম, 5 1 5। তাহলে আমাদের প্রথম পদটা ক্ষেত্রে 7 ছিল। তাহলে 5-এর সাথে মানে এটার সাথে কত যোগ করলে 7 হবে? 2 যোগ করলে 7 হবে। সো আমাদের 5 ক প্লাস 2, দেখো এই যে 5 ক প্লাস 2। এখন এই বীজগাণিতিক রাশিটা আমরা কীভাবে বের করি আশা করি বুঝতে পারছো। আমাদের কিন্তু এইভাবে ম্যাথ দেওয়া থাকবে। তো এখানে এই প্যাটার্নের কথাই বলছিল। আমরা পরবর্তী পৃষ্ঠাতে চলে যাব এবং আমরা সরাসরি এই উদাহরণটা শুরু করবো। হ্যাঁ, দেখো এইখানে তোমার এই চিত্রতে যা বলছে, তোমার 1 নং একটা হচ্ছে বীজগাণিতিক রাশি দেওয়া আছে। এখানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এখন দেখো তুমি যদি কয়ের এখানে 1 বসাও, অর্থাৎ প্রথম পদ 1 বসাও, তাহলে 2 1 2 আর 1 যোগ করলে 3, তাহলে প্রথম পদটা হবে 3। তারপর কয়ের এখানে 2 বসালে তাহলে 2 1 2 দুগুণে 4, 1 যোগ করলে 5, দ্বিতীয় পদটা 5 হবে। সিমিলার হতে কয়ের এখানে যদি 3 বসাও, 3 দুগুণে 6 আর 1 যোগ করলে 7, তার মানে তৃতীয় পদটা হবে 7। এইভাবে সবগুলো কয়ের মান বসায় বসায় মানটা আসে। এটা কোনো এমনি জাস্ট চিত্র দেখাইছে। মেন জিনিস হচ্ছে
একটু ভালো করে দেখবা, আমাদের 4 নাম্বার থেকে উদাহরণ 4টা করাইলে তুমি ক্লিয়ারলি বুঝতে পারবা। আর আমরা যে বীজগাণিতিক রাশিটা বের করছি ওইটা আমাদের হচ্ছে ম্যাক্সিমাম সৃজনশীলে খ নাম্বার আসে। সো ওইটা আশা করি ভালো করে বুঝতে পারছো। এখন আমরা সরাসরি প্র্যাকটিসে দেখব। এখানে উপরে 4 নাম্বারে বলছে চিত্রগুলো একটি প্যাটার্ন তৈরি করেছে যা সমান দৈর্ঘ্যের কাঠি দিয়ে তৈরি। তার মানে এখানে প্রত্যেকটাই চিত্রে কাঠিগুলো সব সমান। আমাকে বলছে প্যাটার্নের চতুর্থ চিত্রটি করার জন্য তৈরি করে কাঠির সংখ্যা নির্ণয় করো। তার মানে এই প্যাটার্নের এখানে 1টা 2টা 3টা, তার মানে আমাকে বলছে কি চতুর্থ চিত্র তৈরি করতে হবে। আগে আমাদের চতুর্থ চিত্র তৈরি করতে হবে এবং কাঠির সংখ্যা নির্ণয় করতে হবে। তো আমরা সরাসরি ম্যাথে চলে যাই। 4-এর ক, উদাহরণ 4 এর ক নাম্বারটা করব। হ্যাঁ, তাহলে প্রথমে আমাকে চতুর্থ চিত্রটা অঙ্কন করতে হবে। এখানে কয়টা করে আছে? 3টা আছে। সো কাঠিগুলো কেমন, এই যে একটু ভালো করে অঙ্কন করবো। এটা 1 নাম্বার চিত্র, এটা হচ্ছে 2 নাম্বার চিত্র, আমার তো ভালো হলো না। এটা হচ্ছে 3 নাম্বার চিত্র, এটা হচ্ছে 4 নাম্বার চিত্র। সো 4টা চিত্র অঙ্কন করছি। এখন কাঠির সংখ্যা গুনবো আমরা। তাহলে দেখো কয়টা হয়? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। সো আমার কাঠির সংখ্যা কত আসতেছে? কাঠির সংখ্যা আসতেছে হচ্ছে 21টি। জাস্ট গণনা করে লিখবো। সুতরাং প্রশ্ন কি বলছিল হচ্ছে কাঠির সংখ্যা কতটি? তাহলে লিখবো কি? সুতরাং প্যাটার্নটিতে কাঠির সংখ্যা 21টি। এটা হচ্ছে আমার ক নাম্বার অ্যান্সার। জাস্ট অঙ্কন করে গুনে দেব। এরপরে দেখো মেইন যে ম্যাথটা, এই খ নাম্বার ম্যাথটা ম্যাক্সিমাম সৃজনশীলে থাকে। প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে তা যুক্তি সহ উপস্থাপন করো। আমাকে এখন কি করতে হবে? এই প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশি অনুসরণ করে আমাকে বের করতে হবে। ওই যে আমরা যে বীজগণিতিক রাশিটা দেখাইলাম, তো এটা একদম সহজ নিয়মে তোমাকে করাই দিচ্ছি। তো ফার্স্ট অফ অল তুমি কি করবা? খ নাম্বারে তোমার প্যাটার্নটিতে প্রদত্ত প্যাটার্নটিতে কাঠির সংখ্যাগুলো আগে লিখে নিবা, কী কী কাঠি আছে। তাহলে একটু খেয়াল করো তো, আমরা একটু খেয়াল করি। প্রথম চিত্রে কাঠির সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6। তাহলে লিখবো প্রথমে প্রথম চিত্রে কাঠির সংখ্যা 6টি। তারপরে অনুরূপভাবে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কয়টি হবে? তাহলে দেখো কয়টি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11টি আছে। অনেকেই মনে করো এটা কিন্তু একটা কমন কাঠি। হ্যাঁ, এটা কিন্তু একবারই গণনা করতে হবে। যেমন ধরেছে 1, এই যে 1 2 3 4 5 6, এটা তো গুনে ফেলছি। 7 8 9 10 11টি। সো এটা হচ্ছে কয়টি? 11টি। এরপরে তুমি নিজেই বুঝতে পারবা যে পরেরটা কয়টা হবে। তাহলে দেখো কয়টা করে বাঁচতেছে। হচ্ছে 11 থেকে 6 বাদ দিলে কত থাকে? 5 থাকে না? তাহলে 5টা করে বাড়তেছে না? 11 পরে 11-এর সাথে 5 যোগ করলে কত হবে? 11 12 13 14 15 16। সো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা হবে কতটি? আমার 16টি। ঠিক আছে, এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তাহলে লিখবো তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা। তারপর তুমি গণনা করে দেখো, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টি। সো 16টি। আচ্ছা, এখন আমাদের 3টা চিত্র দেওয়া আছে, আমরা 3টা চিত্র লিখছি। এরপর কাজটা কি? এরপর কাজ হচ্ছে লিখবো প্রদত্ত কাঠির সংখ্যা বা হচ্ছে কাঠির সংখ্যা আমরা হচ্ছে তালিকা লিখব। কি লিখবো? কাঠির সংখ্যার তালিকা। তাহলে লিখবো সুতরাং কাঠির সংখ্যার তালিকা। তাহলে কাঠির সংখ্যার তালিকা কি হবে? 6, 11, 16। তাহলে লিখবো 6, 11, 16 আরও থাকবে। সো আমি কি দেবো? ডট ডট দিয়ে দিব। এখন এরপরে কাজ হচ্ছে তোমার পাশাপাশি কাঠির সংখ্যার পার্থক্য বের করতে হবে, অর্থাৎ বিয়োগ করতে হবে প্রথমটা থেকে দ্বিতীয়টা, এটা থেকে এটা। তাহলে লিখবো কি? পাশাপাশি হচ্ছে তোমার দুটি সংখ্যার পার্থক্য। তাহলে লিখবো যে পাশাপাশি 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 দুটি সংখ্যার পার্থক্য। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত হবে? 11 থেকে 6 বাদ দিলে 5, তারপর হচ্ছে 16 থেকে 6 বাদ দিলেও 5। তাহলে দেখো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত আছে? 16 আসতেছে না?
এখন তুমি কি বলছি, যখনই পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য এরকম সমান হয়ে যাবে, একটু খেয়াল করো, আমরা যে আগের ম্যাথটাকে বের করে দেখাইলাম মনে আছে, যখন এরকম কি পাশাপাশি দুইটি অঙ্কের পার্থক্য সমান হয় তখন ওই 3 মানে যেটা সমান হয় ওইটার সাথে ক গুণ করতে হয় প্রথমে 3 ক, তারপরে কত যোগ বিয়োগ করলে আমার কি হয় ওই প্রথম পদটা মিলে এটা বের করতে হয়। তাহলে আমরা এটাকে রাফে করে নিব, এখানে রাফে, তাহলে আমাদের সমান হয়েছে, সো 5 ক দিব। এখন দেখো কয়ের মান যদি 1 বসাই, 5 একে 5, আমাদের প্রথম পদ কিলো 6, তাহলে 5-এর সাথে কত যোগ করলে 6 হবে, 1 যোগ করলে 6 হবে, সো 1। ক্লিয়ার, বুঝতে পারছো তো, একটা মিলালে হয়ে যাবে। সো বীজগণিতের রাশির হবে কি এটা। সো আমরা এটা সরাসরি লিখতে পারবো না, আমাদের একটু করে লিখতে হবে। আশা করি এটা বুঝতে পারছো। দেখো প্রথমে এখানে যেটা সমান হবে 5 ক লিখে নিবা। ক হচ্ছে একটা চলক, হ্যাঁ, আমরা ইংরেজিতে চলক এক্স ওয়াই পড়ি না, ওইটাই ক একটা চলক, এটা বাংলায় লেখা হয়। তাহলে এখানে যেটা সমান হবে ওইটা সমান ক লিখবা, মানে 5 ক। যদি এখানে 3 হইতো 3 ক লিখতাম। তারপর দেখবা কয়ের মান 1 বসায় প্রথম পদটা মিলাতে পারো কিনা। তাহলে কয়ের মান 1 বসালে 5 একে 5 হচ্ছে, তাহলে প্রথম পদ মিলাতে কী করতে হয়, 1 যোগ করতে হয়, সো 1 যোগ করে দিব। ক্লিয়ার। এখন আমরা লিখবো হচ্ছে এখানে একটা লাইন লিখতে হবে যে প্রতি ক্ষেত্রে, এটা কিন্তু আগে তোমাকে বের করে দেখালাম, সো এটা সরাসরি লেখা যাবে না, কীভাবে লিখবা সেটা দেখাচ্ছি। প্রতি ক্ষেত্রে পার্থক্য 5। এখন আমরা লিখবো আমাদের প্রথম পদ কী ছিল, 6 ছিল না, লিখবো সুতরাং প্রথম পদ 6 সমান সমান, তাহলে এই যে এইটা আমরা বসাবো, তাহলে 5 ইন্টু 1, হ্যাঁ, প্রথম পদ মানটা বের করতে হলে কয়ের জায়গায় 1 বসাইতে হয়, এটা যেহেতু প্রথম পদ এই জন্য কয়ের মানটা হচ্ছে 1 বসাইতে হবে, প্লাস 1, তাহলে 5 একে 5 আর 1 যোগ করলে 6 হয়েছে। সিমিলার ওয়েতে আমরা হচ্ছে দ্বিতীয় পদ লিখবো, দ্বিতীয় পদ কত ছিল 11। এখন দেখো দ্বিতীয় পদ মানে হচ্ছে কয়ের জায়গায় 2 হবে, তার মানে যে ক এখানে ছিল না, কয়ের জায়গায় 2 হবে, তাহলে 5 ইন্টু 2, হ্যাঁ, প্লাস 1, দেখো 5 2 10 আর 1 যোগ করলে 11 হয়েছে। সিমিলার ওয়েতে আমরা হচ্ছে কী করবো, তৃতীয় পদটা লিখবো। তৃতীয় পদ কত ছিল আমাদের, 16 ছিল, সো লিখবো হচ্ছে 16, তাহলে জাস্ট কয়ের জায়গায় কী লিখবো, 3 নাম্বার পদ অর্থাৎ 3 লিখবো, তাহলে 5 ইন্টু 3 প্লাস 1, দেখো 3 5 15 একে 16 হয়েছে। এখন কি করব, তাহলে লিখবো সুতরাং কতম পদ কি হবে, 5 ইন্টু ক প্লাস 1, সুতরাং 5 ক প্লাস 1। দেখো তাহলে আমাদের বীজগণিত রাশি বের হয়ে গেছে না। আমাদের বলছিল কি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে তার যুক্তি সহকারে লেখো। তাহলে জাস্ট এখন অ্যান্সারটা কি লিখে দেবো, সুতরাং প্যাটার্নটি, অ্যান্সারটা কীভাবে লিখছে, হ্যাঁ প্যাটার্নগুলো হবে, হ্যাঁ, অ্যান্সার কি লিখবো, প্যাটার্নগুলো ফাইভ ক প্লাস 1 বীজ বীজগাণিতিক কি বলছে, সমর্থনকে বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। শেষ, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো যে যদি এইটা এরকম চায় যে বীজগণিতের রাশি বের করো, যদি তোমাকে হচ্ছে জাস্ট বলতো বীজগণিতিক রাশি বের করো, তার মানে এই পর্যন্ত অ্যান্সার। যেহেতু বলতে সমর্থন করে জাস্ট এই লাইনটা লিখে দিবা। তাহলে কীভাবে বের করতে হবে, প্রথমে হচ্ছে কাঠির সংখ্যাগুলো লিখে নিবা, তারপরে কাঠির সংখ্যার তালিকা করবা, এই যে কমা দিয়ে, তারপর ডট ডট, তারপর দুইটা সংখ্যার পার্থক্য বের করবা, এই যে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য, যখনই পার্থক্য সমান তখন তুমি কি টেকনিক করে আগে বের করবা, আগে যেটা সমান ওর সাথে ক লাগাবা, ক বসানোর পরে কয়ের জায়গায় 1 বসাবা, 1 বসায় দেখবা কত যোগ বিয়োগ করলে প্রথম পদটা হয়, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে 5 হয়, আর 1 যোগ করলে কী হয় 6 হয়, সুতরাং আমাদের বীজগণিত রাশি হবে এটা। এরপরে তুমি হচ্ছে এইভাবে ফর্মালিটি আগাবা, মানে ফর্মালিটি করে আগাবা, যে প্রথম পদ 6 সমান সমান, তাহলে 5 ইন্টু 1 প্লাস 1, তারপর দ্বিতীয় পদ 1 জায়গায় 2 হবে, তৃতীয় পদ 3 হবে, এইভাবে তারপরে জাস্ট কতম পদ হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো। এখন নেক্সট দেখো কি বলছে, প্যাটার্নগুলোর 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি দরকার হবে তা নির্ণয় করো। একটু খেয়াল করো, এইখানে দুইভাবে কোশ্চেন থাকে। একটা বলে 50তম পদ, যখনই 50তম পদ বলবে তখন আমরা এই যে বীজগাণিতিক রাশিটা বের করছি না, হ্যাঁ, এই যে বীজগাণিতিক রাশিটা এইখানে 50 বসিয়ে দেবো কয়ের জায়গায়, যদি 50তম বলে বা 100তম বলে বা 60তম বলে।
আর যদি এরকম 50টি বলে, 60টি বলে, 70টি বলে, 100টি বলে, তাহলে আমাকে তোমার হচ্ছে ওই যোগফলের সূত্র দ্বারা করতে হবে, যে প্রথম পদ প্লাস হচ্ছে শেষ পদ ইন্টু পদ সংখ্যা ভাগ 2, ওই সূত্র দিয়ে করতে হবে। আর তোমার বললে কয়ের জায়গায় হচ্ছে জাস্ট ওইটা বসাই দেবো। তার মানে এখানে কিন্তু দুইভাবে কোশ্চেন হয়। তো চলো আমরা ঘ নাম্বারটা শুরু করি। দেখো ঘ নাম্বার আমাদেরকে প্রথমে লিখতে হবে, আচ্ছা সূত্রটা তোমাদের অবশ্যই মনে আছে, আমরা হচ্ছে দেখাইছিলাম এর আগের ভিডিওগুলোতে। যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথম পদ, তারপর একটু মনে করে দিই, প্লাস শেষ পদ ইন্টু পদের সংখ্যা ভাগ হচ্ছে কি 2। এটা হচ্ছে আমাদের ওই যোগফল নির্ণয়ের সূত্র। আর যখন আমাকে 50টি, 60টি, 70টি বলবো, তখন এই সূত্র দিয়ে করতে হবে। তার মানে এই সূত্র দিয়ে করতে গেলে আমার প্রথম পদের মান লাগবে, শেষ পদের মান লাগবে, পদের সংখ্যা লাগবে, আর কি লাগবে, আচ্ছা এই 3টে লাগবে। এখন একটু খেয়াল করো তো, আমরা প্রথম পদের মান পাইছি, এই যে প্রথম পদের মান দেওয়া আছে 6টি, কিন্তু এই শেষ পদ কত এটাকে আমরা জানি। আমাকে বলছিল কি প্রথম 50টি, আর একটু খেয়াল করো, এ বলছিল হচ্ছে প্রথম 50টি চিত্র তৈরি করতে মোট কতটি কাঠি লাগে। তার মানে শেষ পদ কত আমরা জানি না। তার মানে এই শেষ পদটা আমাদের বের করে নিতে হবে এই যে এই সূত্র দ্বারা। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা শুরু করি। কীভাবে লিখবো, এটা হচ্ছে ঘ নাম্বারটা করতেছি। আমি একটু খাতাটা নিয়ে নেই। আচ্ছা তাহলে আমরা ঘ নাম্বার লিখব যে খ অংশ হতে পাই লিখব খ হতে পাই খ হতে পাই আমরা খ হতে বীজগাণিতিক রাশিটা কি বের করছিলাম, বীজগাণিতিক রাশি, আমরা বীজগাণিতিক রাশি কি বের করছিলাম মনে আছে, এই তো 5+1। তাহলে লিখবো, আমি কিন্তু আগে বলে দিছি তোমাকে কিভাবে করতে হবে। যদি তোমার বলে তখন এই সূত্রের মধ্যে জাস্ট কয়েক জায়গায় 50 বসাই দিতাম। যেহেতু 50টি বলছে, এখন আমাকে কি করতে হবে, ওই যোগফলের সূত্রতে করতে হবে। আর যোগফলের সূত্রতে করতে হলে আমাকে শেষ পদ লাগবে, আমি আগে শেষ পদটা বের করতেছি। এত ঠিক আছে। এখন দেখো তো আমাকে বলছিল যে 50টি প্যাটার্নের জন্য কতটি কাঠির প্রয়োজন সংখ্যা। তাহলে আমরা এই কয়ের জায়গায় এখন 50 বসে কাঠির সংখ্যা বের করবো। তাহলে লিখবো সুতরাং 50, কোথায়, এই তো 50টি চিত্র তৈরি করতে কাঠির সংখ্যা, কাঠি মোট কতটি কাঠির সংখ্যা দরকার হবে তা নির্ণয় করো। তাহলে লিখবো 50তম প্যাটার্নে, 50তম প্যাটার্নে প্রয়োজনীয় কাঠির সংখ্যা, এখানে কয় জায়গায় কি বসো, 50 বসো, ক ইন্টু 50 প্লাস 1, 5-এর সাথে 50 গুণ করলে 250 হয়, প্লাস 1 কি হয় 251। এইটাই হচ্ছে কি আমার শেষ পদ, এটাই কি আমার শেষ পদ। তো চলো এখন আমরা যদি শুরু করি, আমাদের প্রথম পদ কত আছে মনে আছে, প্রথম পদটা হচ্ছে আমরা লিখব যে প্রথম পদ ছিল 6, প্রথম পদ 6, শেষ পদ কত এই বের করলাম, লিখবো হচ্ছে শেষ পদ 6, আর 50টি যেহেতু বলছে, আর পদ সংখ্যা কয়টা হবে, 50টা হবে। তাহলে লিখবো পদ সংখ্যা 50। এখন যা সূত্রে বসাই দেবো, এখন কি করে দেবো, সূত্র বসাই দেবো। সুতরাং লিখবো সমষ্টি বা যোগফল, যেটাই লেখো, সমষ্টি নিয়ে সূত্রটা কি, প্রথম পদ প্লাস শেষ পদ ইন্টু পদ সংখ্যা ভাগ 2। এখন আমরা মানগুলা বসাই, প্রথম পদ কত 6 প্লাস শেষ পদ কত 6, সরি শেষ পদ 6 মানে শেষ পদ হচ্ছে 251, সরি 251, হ্যাঁ শেষ পদ হচ্ছে কত 251, ক্লিয়ার, ইন্টু পদ সংখ্যা কত আমার, পদ সংখ্যা হচ্ছে 50 ভাগ 2। এখন আমরা যদি কাটাকাটি করি 25 বার যায়, হ্যাঁ বাংলায় লিখি 25, কাটলাম 2 দিয়ে 50কে। এরপর কি হয় দেখো তো, 6 আর 1 50 যোগ করলে কত হয় 257, ব্রেকেটের ভিতরে কাছাকাছি করতে 1 50 52 53 54 55 56 57, তাহলে 257 ইন্টু 25। এখন এটার সাথে আমরা গুণন করি তাহলে কি আসবে 6400
25। ঠিক আছে, এটা তাহলে আমার কি লাগবে, আমার এতটি কাঠির সংখ্যা প্রয়োজন। তাহলে লিখব কি, সুতরাং 50টি প্যাটার্ন। দেখো আমাদের টি বলছিল বিদায় আমাদের কিন্তু এতটুকু করতে হয়েছে, আর যদি তম বলতো তার মানে এই যে আমার এখানে অ্যান্সারটা শেষ হয়ে যেত। ঠিক আছে, আমরা তমটা কেন্দ্র করলাম শেষ পদের জন্য। আচ্ছা, আশা করি বুঝাইতে পারছি। এই দুইটা কোশ্চেন কিন্তু আসেই ম্যাক্সিমাম টাইমে। তাহলে 50টি প্যাটার্ন, বানান ভুল হচ্ছে কেন, 50টি প্যাটার্ন তৈরিতে প্রয়োজনীয় কাঠির সংখ্যা 6425টি। আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, তাহলে আমার আরেকবার বলি, যদি তম বলতো তাহলে আমার অ্যান্সার এই পর্যন্ত শেষ হয়ে যেত। যেহেতু টি বলছে এই জন্য আমাকে এই যোগ সমষ্টি সূত্রতে করা লাগছে। তো নেক্সটে গেলে আমরা বুঝতে পারবো। আর এটি হচ্ছে শেষ পদের মান। আচ্ছা, এখন দেখো আমাদের এইটা মোটামুটি শেষ। এরপর আমরা বহু নির্বাচনীগুলো দেখব। দেখো এইখানে বলছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে আমার কী কী লাগে। ম্যাজিক সংখ্যা হবে 15। সবসময় মনে রাখবে এটা, যে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনে ম্যাজিক সংখ্যা হবে 15। তারপর হচ্ছে 4 ক্রমের ক্ষেত্রে ম্যাজিক সংখ্যা 34, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, তারপরে কেন্দ্রে ছোট বড় ক্ষেত্রে সংখ্যাটি হবে 5। কেন্দ্রে ছোট বড় সংখ্যাটি হবে 5। সো অ্যান্সার হবে আমার এই যেটা, এই দুইটা, এরপরটা হবে না। ঠিক আছে, এরপরে দেখো নিচের কোন ফলাফলটি 9 দ্বারা বিভাজ্য সংখ্যা। এই 9 দ্বারা বিভাজ্য কোনগুলো হয় জানো, দুইটা সংখ্যার যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি হবে, আমার অ্যান্সার হবে। অর্থাৎ দুইটা সংখ্যার যোগফল করে আমরা কি করব, যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা দেখি, দেখো 52 + 25 লিখি, 52 + 25 আমি যোগ করলাম, এটা কি 9 দ্বারা বিভাজ্য, দেখো 9 দ্বারা বিভাজ্য ভগ্নাংশ আছে। এরপর আমরা এটা করব, 527 যোগ করব, এই যে 500 227 প্লাস তারপর লিখব কি 725 যোগ করার পর আমরা ভাগ দেবো 9 দ্বারা, এখানে দশমিক আসে, সো এটা 9 দ্বারা বিভাজ্য না। তারপর 412 প্লাস 234, তারপর লিখব 412 প্লাস 234 যোগ করে ভাগ দেবো হচ্ছে 9 দ্বারা। তাহলে দেখো এটা হচ্ছে কি আমার দশমিক আসছে, এটা বিভাজ্য না। তারপরে যে 75 - 57 এটা করলাম, এটাকে 2 দ্বারা ভাগ দেবো, 9 দ্বারা ভাগ দেবো, ভাগ 9, দেখো এই যে 2 আসছে। সো এটা হচ্ছে কি আমার 9 দ্বারা বিভাজ্য, সিম্পল একদম। এরপরে বলছে 9999 কোন বীজগাণিতিক রাশির শততম পদ। দেখো কোন বীজগাণিতিক রাশির শততম পদ, অর্থাৎ কয়ের জায়গায় আমরা 100 বসায় দেখবো যে এটা হয় কিনা। তাহলে এখানে আছে কি 99 ক + 1, তাহলে আমরা 99 সাথে কি করবো, 99 × 100, শততম পদ বলছে বিদায় কয়ের জায়গায় আমরা 100 বসাইছি। হ্যাঁ, 100 প্লাস হচ্ছে কত 1, এই তো 1। তাহলে দেখো এখানে কি আছে 9901, এটাও হবে না। তারপরে কি আমরা দেখবো হচ্ছে 99 সাথে ক বসায় মাইনাস করবো 1, তাহলে দেখো 99 সাথে ক বসায় পরে 1 করলে আসে এটা। তাহলে আমরা 99 × 100, কয়ের মান হচ্ছে 100, আসে এটা। আমরা যদি মাইনাস করি 1 তাহলে আসবে কটা, আসবে হচ্ছে এটা 9899, এখানে আছে 9999, তা খ নাম্বারটা না। তারপর দেখবো হচ্ছে কি কয় স্কোয়ার + 1, কয় স্কোয়ার মানে কি 100, কয়ের মান শততম বলছে, এটাকে কী করতে হবে, কয় স্কোয়ার মানে 100কে 2 বার গুণ করতে হবে। তাহলে 100 সমান আসছে কত 10,000, বাদ দিতে হবে, যোগ করতে হবে কত 1। তাহলে আমি যদি 1 যোগ করি তাহলে আমার অ্যান্সার আসবে 10,100, এটাও কিন্তু হবে না। তারপরে লাস্ট কয় স্কোয়ার - 1, তাহলে কয় স্কোয়ার মানে কি, কয়ের মান হচ্ছে 100, স্কোয়ার মানে 100কে 2 বার গুণ করতে হবে, 100কে 2 বার গুণ করলাম, আসে কত এত, এখানে কি আছে -1, সো আমি -1 করবো, আসবে কত 9999। তার মানে আমার অ্যান্সার হচ্ছে কোনটা, এইটা। এরপরে দেখো নেক্সট আমাকে বলছে ক সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত। অ্যান্সার হচ্ছে ক স্কোয়ার, এটা আমরা পড়ে আসছি সরাসরি সূত্র এটা, যে তুমি যত সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল বের করতে চাও কেন, তোমাকে সূত্র হচ্ছে ক স্কোয়ার, অর্থাৎ তত সংখ্যক কী করতে হবে, বর্গ করতে হবে। যেমন তোমাকে বললো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার চারটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, তাহলে 4-এর উপর স্কোয়ার। যদি বলে 10টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত, তাহলে 10-এর উপর স্কোয়ার, অর্থাৎ ক স্কোয়ার হচ্ছে এটা অ্যান্সার। এটা একটা সূত্র তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর নেক্সট দেখো 1 থেকে 100 মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়। এটা আমরা দেখে আসছি, এটা হচ্ছে 35টি সংখ্যাকে কি করা যায়, দুটি বর্গের যোগফল আকারে প্রকাশ করা যায়।
এখন এই চিত্রের সাপেক্ষে তোমাকে এটা অ্যান্সার করতে বলছে। এটা একটা 3 ক্রম বর্গ, হ্যাঁ। এখন 3 ক্রম বর্গের ম্যাজিক বর্গ, এটা এই 1 2 3 সব জায়গায় 3টা করে আছে, 3 3 3 3 3 3, এটা হচ্ছে 3 ক্রম বর্গের হচ্ছে ম্যাজিক বর্গ। এই 3 ক্রম ম্যাজিক বর্গের একটা হচ্ছে, তুমি এই দিকেও যোগ করবা যেটা হবে, এই দিকেও যোগ করবা ওইটি হবে, এই দিকেও যোগ করবা এটি হবে, কোনাকুনি যোগ করলে ওইটি হবে। তাহলে দেখো 12 আর 19 যোগ করি আমাকে, 12 প্লাস 19, তারপরে প্লাস কত আছে 14, তাহলে যোগ করলাম 14, যোগফল কত 45। এইখানে আমি একটু 45 লিখলাম মনে মনে, হ্যাঁ 45। তারপর এদিক যোগ করো, তারপরে 45 হবে। দেখো আমি হচ্ছে 12 প্লাস 17 প্লাস 16 লিখবো, আসছে কত 45, 45। এদিকে যোগ করলেও কী হবে 45, এদিকে যোগ করলেও 45, কোনাকুনি যোগ করলেও 45, এদিকে করলে 45, সবসময় 45 হবে। এটা হচ্ছে 3 ক্রম ম্যাজিক বর্গের ম্যাজিক, হ্যাঁ। এখন তাহলে কয়ের মানটা কীভাবে বের করবা? তার মানে তুমি এই যে এই দিকে যোগ করলে হচ্ছে 35 বানাইতে হবে, তাহলে 19 আর হচ্ছে কী যোগ করবো 11 যোগ করো, ধরো 19 প্লাস 11। আচ্ছা 19 প্লাস 11 করলে কত আছে, 19 প্লাস 11 আসে হতে 30। আর কত হলে 45 হবে? কারণ এইদিকে যোগ করলে তো 45 হইতে হবে, এটি তো 3 ক্রম ম্যাজিক বর্গ। তাহলে 30 সাথে কত হলে 45 হবে? 15 হইলে। সো কয়ের মান হচ্ছে কত 15। আচ্ছা ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত? 45, সবসময় 45 হয়। সো অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা 45। আচ্ছা প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আমরা প্রথম 3টা বিজোড় স্বাভাবিক সংখ্যা লিখি। একটা হচ্ছে 1, প্রথম 3টা, তারপর হচ্ছে কত 3, তারপর হচ্ছে কত 5, তারপর হচ্ছে প্রথম 3টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল। তাহলে যোগ করি 5 3 8 1 9। এই 9টা কি একটা পূর্ণবর্গ সংখ্যা? 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা রাইট। কেন? কারণ 9কে আমরা বর্গমূল করলে একটা পূর্ণ সংখ্যা আসে 3। সো 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা বিজোড় সংখ্যা। 9 একটা বিজোড় সংখ্যা, কিন্তু 9 মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা হচ্ছে যার 2টা গুণক থাকে 1 এবং শুধু ওইটাই, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হবে কোনটা? 1 আর 2। আশা করি বুঝতে পারছো। তো নেক্সট হচ্ছে আমরা 9 নাম্বার, আমাদের ম্যাথ আছে, ম্যাথগুলো করব। দেখো 9 নাম্বার বলছে যে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো। আমরা কিন্তু এগুলো দেখে আসছি, তো এখন শুধু ঝটপট করে ফেলবো। তাহলে দেখো আমরা হচ্ছে এই ম্যাথ শুরু করতেছি। 9-এর ক নাম্বারটা তুলে নিই। আচ্ছা দেখা যাচ্ছে, হ্যাঁ 9-এর ক নাম্বারটা দেওয়া আছে হচ্ছে 7, 12, 17, 22, 27। এটা দিয়ে বলছে যে তাদের তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করতে বলছে এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে বলছে। তো আমরা সিম্পলি হতে কি লিখবো? প্রদত্ত সংখ্যাগুলো এটা তো তুলে দিলাম, তাহলে লিখবো সুতরাং প্রদত্ত সংখ্যাগুলো 7, 12, 17, 22, 27 ডট 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 দিয়ে যাব। আচ্ছা এখন পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করতে হবে, তাহলে লিখব পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তাহলে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কত হয়? 12 থেকে 5 বাদ দিলে 7 বাদ দিলে কত থাকে? 12 থেকে 7 বাদ থেকে 5, 17 থেকে 12 বাদ দিতে হবে, 17 থেকে 12 বাদ দিলে 5 থাকে, তারপর 22 থেকে 17 বাদ দেবো তাও 5 থাকে, তারপর 27 থেকে 22 বাদ দেবো তাও 5 থাকে। দেখো তাহলে এখানে কি হচ্ছে, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য সবসময় কি হচ্ছে? 5 হচ্ছে, ঠিক আছে। আচ্ছা তাহলে পরবর্তী সংখ্যাটা কী হবে বলো তো? এই 27 সাথে প্লাস 5 যোগ করে দেবো। ক্লিয়ার? যখন এরকম পার্থক্য সমান হবে লাস্টের পদের সাথে এটা যোগ করে দেবা। তাহলে কি লিখবো? পরবর্তী দুটি সংখ্যা বের করতে বলছিল, তাহলে লিখবো সুতরাং পরবর্তী দুটি সংখ্যা 27 প্লাস 5 আসে হচ্ছে 32। এটি হচ্ছে একটি সংখ্যা, পরবর্তী সংখ্যাটা হবে 32 প্লাস 5 হবে হচ্ছে 37, ঠিক আছে। তাহলে সুতরাং উত্তরটা কি হবে? উত্তর 32, 37। আশা করি এটা বুঝতে পারছো।
যখনই তুমি এরকম তোমাকে পরবর্তী একটা সংখ্যা দুইটা সংখ্যা বের করতে বলবে, আগে সংখ্যাগুলো পার্থক্য বের করবা, পার্থক্য যদি সমান হয় পরের সংখ্যাটার সাথে এই পার্থক্য যোগ করলে অ্যান্সার চলে আসে। আর যদি পার্থক্য যদি সমান না হয় সেক্ষেত্রে কী করবা সেটাও দেখাচ্ছি। তো চলো আমরা হচ্ছে খ নাম্বারটা করবো এখন। আমার দেওয়া আছে এইটা, তাহলে খ নাম্বারটা তুলে নেই। আগে লিখি হচ্ছে খ নাম্বার, প্রদত্ত সংখ্যাগুলো লিখবো, দেখা যাচ্ছে? হ্যাঁ, প্রদত্ত সংখ্যাগুলো 6, 17, 28, 39, 50 ... এখন কি করব, পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করে লিখব। পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। তাহলে আমরা যদি 17 থেকে 6 বাদ দিই, আমার কত থাকবে? 11 থাকবে। 28 থেকে যদি 17 বাদ দিই তারপর 11 থাকবে। 39 থেকে যদি 28 বাদ দিই তারপর 11 থাকবে। 50 থেকে যদি 39 বাদ দিই তারপর 11 থাকবে। দেখো 50 - 39, দেখো প্রত্যেক ক্ষেত্রে আমাদের পার্থক্য কিন্তু 11 করে বাড়তেছে। তাহলে পরবর্তী দুইটা সংখ্যা কত হবে? একদম সিম্পল, এটার মতোই, জাস্ট এটার সাথে এটা যোগ করে দেবো। হ্যাঁ, তাহলে কি লিখবো? লিখবো প্রতি ক্ষেত্রে পার্থক্য 11। এটা লিখে নেব যে প্রতি, এখানে হয়তো মিসিং করছি যে প্রতি ক্ষেত্রে পার্থক্য 5, চাইলে লিখে দিতে পারো। সুতরাং প্রতি ক্ষেত্রে পার্থক্য 5। আচ্ছা, এখানে লিখি প্রতি ক্ষেত্রে পার্থক্য 11। সুতরাং পরবর্তী দুটি সংখ্যা, পরবর্তী দুটি সংখ্যা কি হবে? এই 50-এর সাথে আমরা 11 যোগ করব। 50-এর সাথে 11 যোগ করলে হবে হচ্ছে 61। তারপরে সংখ্যাটা হবে 61-র সাথে এখানে লিখবো এবং 61 + 11 যোগ করলে হবে 72। সুতরাং উত্তর হচ্ছে 61,72। আশা করি বুঝতে পারছো। তো নেক্সট আমরা চলে যাব হচ্ছে 10 নম্বরে। বলছে নিচের প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল আছে কি না সেটা দেখতে বলছে। তো আমরা দেখব যে আমাদের প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল আছে কি না এবং পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে বলছে, একটা করে সংখ্যা নির্ণয় করতে বলছে। তো চলো আমরা তুলে নেই। এটা হচ্ছে 10-এর কটা করতেছি। তাহলে লিখব প্রদত্ত সংখ্যাগুলো, প্রদত্ত সংখ্যাগুলো কি কি আছে? প্রদত্ত সংখ্যাগুলো হচ্ছে 1, 1, 2, 3, 5, 8, 13... এখানে একটা জিনিস খেয়াল রাখো, প্রথম আছে 1, তারপর 1। হ্যাঁ, এই 1 আর 1 যোগ করলে 2 এখানে হয়েছে। 1 আর 2 যোগ করলে হয় 3 এখানে। আবার 2 আর 3 যোগ করলে 5 এখানে। 5 আর 3 যোগ করলে 8 এখানে হয়েছে। 8 আর 5 যোগ করলে 13 এখানে হয়েছে। একটা জিনিস মনে রাখবা, এরকম পাশাপাশি যখন দুইটা অঙ্ক যোগ করা হয়, যোগ করার ফলে যখন পরবর্তী সংখ্যাটা হয়, এরকম সংখ্যাকে ফিবোনাচ্চি সংখ্যা বলা হয়। যেমন এই 1 আর এই 1 যোগ করলে 2 হয়, 2টা এখানে লেখা হয়েছে। আবার 2 আর 1 যোগ করলে 3 লেখা হয়েছে। 3 আর 2 যোগ করলে 5 এখানে। 5 আর 3 যোগ করলে 8 এখানে। এই টাইপের সংখ্যাগুলো, অর্থাৎ পাশাপাশি দুইটা অঙ্ক যোগ করে যদি পরের সংখ্যাটা হয় সেটা হচ্ছে ফিবোনাচ্চি সংখ্যা। তা আমরা কি লিখবো এখানে? পার্থক্য বের করবো না, যোগ লিখবো, যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল। এইটাই লিখবো যে যখন এরকম হবে তখন আর পার্থক্য না লিখে লিখবো পাশাপাশি দুটি সংখ্যার যোগফল। তাহলে লিখবো যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল। দেখো পাশাপাশি দুটি সংখ্যার যোগফল কত হয়? 1 আর 1 যোগ করলে কত হয়? 2। তারপরে 1 আর 2 যোগ করলে কত হয়? 3। তারপর 3 আর 2 যোগ করলে কত হয়? 5। 5 আর 3 যোগ করলে কত হয়? 8। তারপরে এই 5 আর 8 যোগ করলে কত হয়? 13। তারপরে হচ্ছে 8 আর 13 যোগ করলে কত হয়? 8 আর 13 যোগ করলে হয় 21। ঠিক আছে, তার মানে আমরা আগে বের করতে পারছি যে হচ্ছে এরপরে সংখ্যাটা কত হবে? 8 আর 13 যোগ করলে 21।
13 আর 8 যোগ করলে 21, 21 হবে এখানে, ঠিক আছে। কিন্তু আমরা এখন কিভাবে দেখাবো এটা, তাহলে কি লিখবো? আমাদের কোশ্চেনটা কি ছিল? আমাদের কোশ্চেনটা ছিল যে নিচে প্যাটার্নগুলোর মধ্যে কোনো মিল আছে কি, রয়েছে কি? তাহলে লাগবে হ্যাঁ, প্যাটার্নগুলোর মধ্যে মিল রয়েছে, পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরের সংখ্যা, এইটুকু লিখবো। হ্যাঁ, মিল রয়েছে। প্রথম কোশ্চেনটা অ্যান্সার আছে মিল রয়েছে। কি মিল রয়েছে? যে আমরা দেখলাম পাশাপাশি দুইটা অঙ্ক যোগ করলে পরের সংখ্যাটা, তাহলে লিখবো যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরের সংখ্যা, এটাই তো হয়েছে। তাহলে এটি লিখছি যে পরের সংখ্যা। আচ্ছা, তাহলে এখন আমাদের পরবর্তী সংখ্যাটা বের করতে বলছে। পরের সংখ্যার সমান লিখতে পারি, পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরের সংখ্যার সমান, 1 আর 1 যোগ করলে 2, হ্যাঁ তাই তো, পরের সংখ্যার সমান লিখতে পারি, বা পরের সংখ্যা লিখলেও হবে সমান। তাহলে পরবর্তী সংখ্যাটি কী হবে? সুতরাং পরবর্তী সংখ্যা কী হবে? পরবর্তী সংখ্যা হবে এই 8 আর 13 যোগ করতে হবে, তাহলে 8 + 13 সমান কত হবে? 8 13 যোগ করলে হবে 21। এটি হচ্ছে আমাদের অ্যান্সার, 21 নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো খ নাম্বারটা, তুলে নিই। 4 4 5 খ নাম্বারের প্রদত্ত সংখ্যাগুলো লিখব। প্রদত্ত সংখ্যাগুলো 4 4 5 6 8 11 ... এখন দেখো 4 আর 4 যোগ করলে কত হয়? 8। হ্যাঁ, যখন এরকম একটা সংখ্যা রিপিট হয়ে যায় 4 4 5 6, তখন আর আমরা পার্থক্য বের করবো না, তখন কি লিখবো? দেখো এখানে যে ব্যাপারটা ঘটছে আমাদের, এখানে দেখছিলাম যে পাশাপাশি দুইটা অঙ্ক যোগ করলে পরের সংখ্যা হচ্ছে, এই জন্য আমরা যোগফল বের করছিলাম। কিন্তু এখানে কি হচ্ছে যে পাশাপাশি দুইটা অঙ্ক যোগ করলে পরেরটা হচ্ছে না, তাহলে আমরা পার্থক্য বের করবো। এখন শুধুমাত্র তখনই যোগফল লিখবো যখনই দেখবো যে পাশাপাশি দুইটা অঙ্ক যোগ করলে পরেরটা হয়। যেমন 1 আর 1 যোগ করলে 2 হয়েছিল, তারপর 2 আর 1 যোগ করলে 3, তারপরে 3 আর 2 যোগ করলে 5। হ্যাঁ, কিন্তু এখন তো 4 আর 4 যোগ করলে 5 হচ্ছে না, 4 আর 4 যোগ করলে 8, এখানে 8 হইলে তাহলে আমরা লিখতে পাশাপাশি দুইটি সংখ্যার যোগফল, কিন্তু এখানে হচ্ছে তা দেখবো কি পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য। তাহলে লিখবো পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য পার্থক্য 4 থেকে 4 বাদ দিলে 0, 5 থেকে 4 বাদ দিলে হয় 1, 6 থেকে 5 বাদ দিলে হয় কত? 1, তারপরে হচ্ছে 8 থেকে 6 বাদ দিলে হয় 2, তারপরে 11 থেকে 8 বাদ দিলে হয় কত? 3। এখন একটু খেয়াল করে দেখো তো এইখানে কি হচ্ছে। এইখানে আমরা 0 আর 1 যোগ করলে 1 এখানে লিখছি, আবার 1 আর 1 যোগ করলে 2 এখানে হয়েছে, তারপর 2 আর 1 যোগ করলে 3 এখানে 3 হয়েছে না। তাহলে আমরা বলতে পারি না পার্থক্য হতে দেখা যায় যে পাশাপাশি দুটি সংখ্যার যোগফল পরের সংখ্যা, তাই তো? এই যে পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল পরের সংখ্যা হচ্ছে, পাশাপাশি দুইটা সংখ্যার যোগফল পরের সংখ্যা হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে পার্থক্য থেকে তো পারলাম এটা, যে পার্থক্য থেকে দেখা যায়। আরেকটা জিনিস বলে রাখি, এখানে এরকমই হয়, একটা হচ্ছে তোমার সরাসরি তোমার এরকম পাশাপাশি দুটো অঙ্ক যোগ করলে পরেরটা হয়, তখন তো সরাসরি লিখে দেবো এটা। আর যখন দেখবো যে এরকম না, পাশাপাশি দুটো অঙ্ক যোগ করলে পরেরটা হচ্ছে না, তখন আগে কী করবো? দুটোর সঙ্গে পার্থক্য বের করে দেখবো যে না পাশাপাশি দুটো অঙ্ক যোগফল করলে মিলা যাচ্ছে। আর যেগুলো তোমার হচ্ছে 3 করে বাড়ে সবসময়, ওগুলো তো পার্থক্য বের করে আমরা এখানে সমান হয়ে যায়, ঠিক আছে। কিন্তু এখানে প্রথমে দেখো পাশাপাশি দুটো অঙ্ক যোগ করলে পরেরটা হচ্ছিল না, এর জন্য আগে পার্থক্য বের করে দিলাম। এরপরে দেখলাম যে না পার্থক্যগুলো কি পাশাপাশি দুটো অঙ্ক যোগ করলে পরেরটা হচ্ছে, তাহলে লিখবো পার্থক্য থেকে দেখা যায়, বা পার্থক্য হতে দেখা যায় পাশাপাশি দুটি সংখ্যা যোগফল পরের সংখ্যা, এটা তাহলে পার্থক্য থেকে দেখতে পেলাম। আচ্ছা, তাহলে পরের পার্থক্যটা কত হবে আমাকে বলো তো? 2 আর 3 যোগ করতে হবে না? তাহলে লিখবো সুতরাং পরবর্তী পার্থক্য,
পরবর্তী পার্থক্য, অর্থাৎ এরপরে পার্থক্যটা কত হবে? 2 আর 3 যোগ করলে তো পরে পার্থক্যটা হবে। তাহলে লিখব 2 + 3 = 5। আমাদের পরের সংখ্যা বের করতে বলছে না, এখন লিখব। সুতরাং পরবর্তী সংখ্যা, এই পরবর্তী সংখ্যা কি 11-র সাথে এই 5টা যোগ করে দেব। জাস্ট 11 + 5 = কত? 16। এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো যে কখন কি করতে হবে। এই 3টা রুলসই আসে, হয় সমান হয়ে যায়, এই যে যেমন হচ্ছে এর আগে একটা করছিলাম যখন সবগুলা পদ সমান হয়ে গেছিল, অথবা এরকম হচ্ছে তোমার কি থাকে, পাশাপাশি দুই অঙ্ক যোগ করলে যোগফল কি হয়? পরেরটা হয়। তখন এই নিয়মটা, আবার যখন দেখবা যে না পাশাপাশি দুইটা অঙ্ক যোগ করলেও কাজ হচ্ছে না, তখন পার্থক্য বের করে দেখবা পার্থক্যগুলো পাশাপাশি দুইটা অঙ্ক যোগ করে পরের সংখ্যা হচ্ছে, তখন এই ফর্মুলা দেখাবা। এই 3টার বাইরে থাকে না, ঠিক আছে? সো এরপরে 11 নাম্বারটা হচ্ছে এরপরের ভিডিওতে করব। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, টাটা।